আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 4th সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যাদের এসএসসি B1 পেপারটা রয়েছে, অর্থাৎ লেজিসলেটিভ প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর, এই পেপারটা তোমাদের যাদের যাদের রয়েছে, এই পেপারে এবছরের জন্য কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে তোমাদের, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, তোমাদের জন্য আমার এই চ্যানেলে তোমাদের CC 8 পেপার, CC 9 পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে। খুব তাড়াতাড়ি CC 10 পেপারের সাজেশন দেব। এছাড়া তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল, সেই শর্ট কোশ্চেনগুলোর হচ্ছে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনাও হবে। সব একসঙ্গে হচ্ছে ভিডিও দেব, খুব তাড়াতাড়ি হচ্ছে আপলোড হবে। তো যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা যারা নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রয়োজনে তোমাদের এই ভিডিওগুলো খুবই কাজে লাগে। তো দেখো, তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি কি কি থাকছে। মডিউল 1 যেটা রয়েছে, সেখানে তোমাদের যে প্রশ্ন রেখেছি, আমি ফার্স্ট প্রশ্ন রেখেছি জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয়, তাহলে দিতে পারে জেলা পরিষদের সভাপতির কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন যেটা রেখেছি তোমাদের জন্য, পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্যদের বিশেষাধিকারগুলি আলোচনা করো। রাজ্য আইনসভার সদস্যদের বিশেষাধিকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাজ্য আইনসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ওয়ার্ড কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। ওয়ার্ড কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর ফার্স্ট মডিউলের লাস্ট প্রশ্ন যেটা, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই কটা তোমাদের ফার্স্ট মডিউল থেকে রেখেছি, তোমরা এই কটা খুব ভালো করে করো, আশা করছি এখান থেকে পেয়ে যাবে। এবার দেখো মডিউল 2। মডিউল 2তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে আনুমানিক ব্যয় হিসাব কমিটির গুরুত্ব আলোচনা করো। আনুমানিক ব্যয় হিসাব কমিটির গুরুত্ব আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী বর্ণনা করো। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী বর্ণনা করো। পরের প্রশ্ন, বিল ও আইনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বিল ও আইনের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, একটি বিলের পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো। একটি বিলের পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সংসদীয় কমিটি সম্পর্কে আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, একটি বিলের পর্যালোচনায় নীতি কর্মসূচি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের এসএসসি B1 এর টোটাল প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করছি এখান থেকে প্রশ্ন সবগুলো সাজেশন প্রশ্নে পেয়ে যাবে। এর বাইরে থেকে প্রশ্ন তেমন আসার সম্ভাবনা নেই, তো চিন্তা করার কিছু নেই, এগুলো ভালো করে করো। আজকের এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।